এমডিসিএম না, হোয়াট ইজ এমডিসিএম? হঠাৎ করে এমসিওপির মতো এত মানে পারফেক্ট একটা জনপ্রিয় থিওরির পাশে এমডিসিএম কে নিয়ে আসার কারণটা কি? ঠিক, এটা আমারও প্রশ্ন। এমডিসিএম হঠাৎ করে কোথা থেকে আনার কারণটা কি এবার বলছি। এমসিওপি থিওরি বেসিক্যালি একটা মেটাল বেস থিওরি, অর্থাৎ আপনার যে ধরুন আমি কথা বলছি, ধরুন আপনার 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি আপনার ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য আমার প্রয়োজন। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি আমার প্রয়োজন, সেটা আপনার ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তির বাড়িতে ওই জোনটায় টোটালটাই বাথরুমের এরিয়া হয়ে আছে, আচ্ছা, মানে টোটাল এরিয়াটাতেই বাথরুম রয়েছে। বিশেষ করে দেখবেন নর্থ বেঙ্গল সাইড, আমাদের ত্রিপুরার সাইডে এক একজনের বাড়িতে 3-3টে করে বাথরুম থাকে। আচ্ছা, কাজেই পুরো জোনটাতেই বাথরুম হয়ে আছে। এইবার ঘটনা হচ্ছে তখন আটকাতো কোথায়? আমাদেরকে মেটাল থিওরি করে, আচ্ছা বাথরুমটা কি সরাতে পারবেন? অভিলা হাত জোর করে বলছি, এই অনুরোধ করবেন না। কি করে এখন ভাঙবো আবার? কি করে ভাঙবো? ঠিক আছে, আর সবসময় ভাঙা আমি অ্যালাউ করি না, বা ভাঙা উচিত নয়। এখন কথা হচ্ছে ওটা আমরা তখন মেটাল থিওরি করে ব্যালেন্সে নিয়ে আসতাম। আচ্ছা, অর্থাৎ এটা হচ্ছে এমসিওপি ছিল। এমসিওপি ছিল, ওটা তখন আমরা মেটাল থিওরি করতাম। ওটাকে বলা হতো মেটালিক অপারেশনাল মেথড করে ওটাকে ঠিক করে আমরা একটা এনার্জিকে নিয়ে আসতাম। এতে মানুষ অনেক ভালো ছিলেন, কিন্তু কিছু ড্রব্যাকও ছিল। তার কারণটা হচ্ছে অনেক সময় এনার্জি ফল্ট করে যেত। আচ্ছা, তার কারণ জানবেন, একটা জাজকে আপনি একটা মোটা শেকল দিয়ে ধরে রাখছেন, কিন্তু শেকলটারও তো ক্ষয় রয়েছে, কারণ ওটা কৃত্রিম, ওটা কিন্তু প্রাকৃতিক নয়। এই যে দেখবেন বলা হচ্ছে যে এই যে এথনল আমরা ইউজ করছি গাড়িতে বা পেট্রোলে 20%, এতে নাকি বহু জল অপচয় হচ্ছে, অনেকের বক্তব্য এটা তৈরি করবার সময়। হ্যাঁ, কিন্তু আজকে অল ওভার ওয়ার্ল্ডে টোটাল পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আপনার মনে হয় কোনদিন জলের ঘাটতি পড়বে? জলের কেন? ওরা প্রাকৃতিক। এবার যদি এটা কৃত্রিম হতো, বাড়িতে ইলেকট্রিসিটি দরকার, ইলেকট্রিসিটি কম পড়তে পারে, কারণ কৃত্রিম। কাজেই কৃত্রিম এনার্জির কিন্তু ক্ষয় আছে। এইবার ঘটনা হচ্ছে অনেক সময় দেখা যেত আমাকে বড় বড় কেস ছেড়ে দিতে হয়েছে। আচ্ছা, ছেড়ে দিয়েছি, গেছি, দেখেছি, হাত জোর, পারবো না, আগে এইটাকে সরাবেন, তারপর খবর দেবেন। যতক্ষণ না সরাবেন ততক্ষণ আমি পারবো না। মানে সেখানে এমসিওপি করেও সম্ভব হতো না। হতো না, ইফ মাস্টার লেভেলেও আটকে গেছি, আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন ঘটনা হচ্ছে তখন আমার মাথায় আসলো যে এই জায়গাগুলো থেকে কি বেরোনোর কোনো রাস্তা নেই? বা দেখা যাচ্ছে ধরুন তার বাড়ির এমন জায়গায় এন্ট্রান্স আছে যে এন্ট্রান্সটাকে আমি চাইলেও চেঞ্জ, তারও ইচ্ছা আছে, কিন্তু তার কাকা যারা রয়েছেন তাদের ইচ্ছা নেই, এন্ট্রান্সটা ঘোরাতে পারছি না, মানে কোনোভাবেই পসিবল হচ্ছে না। ঠিক, অথচ ওই এন্ট্রান্স থাকলে কিন্তু আমার ক্লায়েন্টের বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এরকম নানাবিধ প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের কাজ করার টাইমে। আচ্ছা, তখন আমরা আমার যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার রয়েছেন নিউজিল্যান্ডে, মিস্টার জুলিয়ান অ্যাডামসের সঙ্গে আমরা একটা স্পেশাল মিটিং অ্যারেঞ্জ করি। আচ্ছা, সেই স্পেশাল মিটিংয়ে আমাদের টোটাল কথোপকথন ছিল যে অ্যাপার্ট ফ্রম এমসিওপি থিওরি, আমরা একদম কম বাজেটে, অ্যাপার্ট ফ্রম এমসিওপি থিওরি একমাত্র একটাই ছিল, দ্যাট ইজ এমসিওপি আর্কিটেক্ট মেথড। কিন্তু এমসিওপি আর্কিটেক্ট মেথড সবাই এফোর্ড করতে পারবে না, কারণ একটা এমসিওপি আর্কিটেক্ট মেথডে 1000 স্কোয়ার ফুটের পেছনে 4 জন ইঞ্জিনিয়ার লাগে। মানে কম করে 4 জন ইঞ্জিনিয়ার লাগে। দেখা গেলে আপনার টোটাল বাড়ির যা কস্ট, তার 30% ইঞ্জিনিয়ারের কস্ট চলে আসে।
কাজে সেগুলো অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যেত মানুষের কাছে। তখন আমরা বললাম যে এমন কোনো থিওরি আমরা নিয়ে আসবো যে থিওরিটায় মানুষের সাধ্যের মধ্যে অ্যাকশন হবে, মানুষের সাধ্যের মধ্যে যেন হয়। এখন কথা হচ্ছে কিভাবে হবে। একদম। তখন আমরা সাউথ আফ্রিকাতে একজন সবেমাত্র উঠতি একজন ব্যক্তিকে, মানে এটা আপনি- জুলিয়ান অ্যাডামস কোনোভাবে হায়ার করলেন। আমি হায়ার ওয়ার্ডটা ইউজ করছি কেন, তার কারণ হচ্ছে আমি তাদের কাছ থেকে কোনো পেমেন্ট নিইনি আচ্ছা। এই বাবদ, উল্টে তাদেরকে পেমেন্ট দেওয়া হয়েছে, কারণ তারা হচ্ছে গিনিপিগ। আচ্ছা, মানে আপনি এটা এক্সপেরিমেন্ট করছেন? এক্সপেরিমেন্ট করেছিলাম এই জোহানেসবার্গে, যেটা জোহানেসবার্গে। একদম একদম জানি। কি এক্সপেরিমেন্ট করা হয়েছিল, বাড়িটা ছিল ওই 1000 স্কোয়ার ফুটের আশপাশ। আচ্ছা আমি বলেছিলাম, আমরা রিসার্চে দেখেছিলাম যে একজন ব্যক্তির জন্য একটি বাড়িতে মিনিমাম 300 স্কোয়ার ফুটের এনার্জি লাগে। একজন মানুষ, একজন ফ্যামিলি মেম্বার, একজন ফ্যামিলি, আচ্ছা, অর্থাৎ দুজন মেম্বার 600 স্কোয়ার ফুট মিনিমাম তাদের লাগবে ফর দেয়ার এনহ্যান্সিং দ্যাট এনার্জি। আচ্ছা, রাইট, বুঝলাম। তার জন্য দেখবেন যারা এক সময় একদম ঝুবড়ি বাড়িতে থাকতো, তাদের ডেভেলপমেন্ট হয়নি, কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু 90% ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেই ঝুবড়িতেই রয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন এটা। আচ্ছা, কেন? কারণ ওই এনার্জিকে এনহ্যান্স করতে গেলে মিনিমাম 300 স্কোয়ার ফুট পার হেড লাগে। আচ্ছা, তো তখন তাকে বলা হয় যে আপনার 300 স্কোয়ার ফুট আমরা ওই বাড়ি থেকে, ধরুন আমি একটা ছবি দেখালে আপনারা বুঝতে পারবেন। এইটা এইটা এই ছবিটা নয়, এর আগের ছবিটা আমি আরেকটা ছবি দেখাবো। এটা সাউথ আফ্রিকার ওই প্রপার্টিকে আমরা একটা ডিজিটাল ফরমেশনে নিয়ে এসেছি। এই ছবিটা আচ্ছা, এই টোটাল বাড়িটার হচ্ছে 1000 স্কোয়ার ফুটের বাড়ি। আচ্ছা, আমরা তখন দেখলাম, দেখুন এই যে ড্রয়িংয়ের ওই জায়গাটা রয়েছে, ড্রয়িংয়ের যে জায়গাটা রয়েছে বিশেষ করে ঠিক রাইটের দিকে, স্ক্রিনের রাইটের দিকে, যেখানে দেখুন সোফা টোফা পাতা রয়েছে, দেখতে পাচ্ছি ওই জায়গাটা দেখুন অ্যারাউন্ড ওটা 310 স্কোয়ার ফুটের আশপাশ ছিল ওই জায়গাটা। আচ্ছা, আমরা ওইখান থেকে একটা ডায়াগ্রাম কেটে বার করেছিলাম, আচ্ছা, ওইটাকে একটা ফ্ল্যাট সিস্টেমে বার করেছিলাম, অর্থাৎ ওটা একটা ফ্ল্যাট, ওটা বাড়ি নয়। আচ্ছা, মানে ওটাকে আপনি ইন্ডিভিজুয়াল করে নিলেন ওনার অনুযায়ী। এটা আপনি এক্সপেরিমেন্ট করছি কিন্তু। এবং সেকেন্ড অপশনটা, এবার সেকেন্ড পরের পিকচারটা যাব, পরের ছবিটা নেব, পরের ছবিটা আমি দাদা দেবো। এই হচ্ছে সেকেন্ড পার্ট, মানে এটা হচ্ছে আফটার এমডিসিএম অ্যাপ্লাইড, আফটার অ্যাপ্লাইং দ্য এমডিসিএম মেথড। এইখানে আমরা 300 স্কোয়ার ফুটকে ভাগ করে, স্কোয়ার ফুটকে ভাগ করার পর এইবার ঘটনা, এরা গ্রাউন্ড ফ্লোরে হয়েছে কিন্তু আচ্ছা, আমরা সেখানে পেয়েছি কি তার পজিটিভ এন্ট্রান্স। আচ্ছা, 300 স্কোয়ার ফুটে আচ্ছা, আমরা পেয়েছি পজিটিভ ওয়াশরুম, আচ্ছা, আমরা পেয়েছি পজিটিভ কিচেন, এবং আমরা পেয়েছি পজিটিভ বেডরুম, আরে বাহ, 1 বিএইচকে বেডরুম। এই 300 স্কোয়ার ফুট আমরা টোটাল একজন ব্যক্তির ক্ষেত্রে 1 বিএইচকে প্রোভাইড করব। আচ্ছা, এই 300 স্কোয়ার ফুট যখন আমরা প্রোভাইড করছি তাকে, আপনি দেখুন এই যে সেগমেন্টটা আছে এইটাকে কোনোভাবেই বাড়ি বলে মনে হচ্ছে না, কিন্তু এটাকে একটা ফ্ল্যাটের আকার ধারণ করিয়ে দিয়েছি ওখানটায়। মানে এটা আপনি কৃত্রিমভাবে তৈরি করেছি, এবং 300 স্কোয়ার ফুটের মধ্যে। আচ্ছা, কেন? যাতে মানুষের অসুবিধা না হয়। আমাকে তো মানুষের ব্যাড জায়গাটাও দেখতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। আজকে এমসিওপি আর্কিটেক্ট মেধা কোটি কোটি টাকার গল্প আছে, সবাই তো পেরে উঠবে না, ঠিক, ইচ্ছা কার না থাকে, কিন্তু সবাইকে এফোর্ড করতে পারে না। তার মানে এমডিসিএম সবার জন্য, এমডিসিএম সবার জন্য, তার জন্যই তো এনেছি। আচ্ছা, কারণ এমসিওপি থিওরি হচ্ছে রেমেডি পারপাস, রেমেডি করে ঠিক করছে, আর এমডিসিএম হচ্ছে ন্যাচারাল ভাবেই ঠিক। দাদা আপনি বলছেন সবার জন্য, তাহলে মানুষ যখন বুক করবে, এই যে নিচের নাম্বারে বুক করতে হবে, তারা কি বলবে তখন? অ্যাপয়েন্টমেন্ট আজ থেকেই ওপেন আছে। আচ্ছা, আজকে দুর্ধর্ষ একটা দিন, এমডিসিএম আমি লঞ্চ করলাম, এবং
আজকে এমডিসিএম এর অ্যাপয়েন্টমেন্ট চালু হয়ে গেছে। আপনারা যারা যারা এটা যে বেসিক্যালি আমি বলি অনলি ফর স্টুডেন্টদের জন্য, যে যদিও একটা আচ্ছা। কমার্শিয়াল ম্যানেজমেন্ট ওয়ার্ডটা লেখা আছে, বাট এটা স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু চলবে। মানে ওদেরও কেরিয়ারের ক্ষেত্রে হয়, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, স্টুডেন্টের ক্ষেত্রে বলুন। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, জানবেন আপনার ব্রেন যতক্ষণ না ঠিক থাকবে, ব্রেন যতক্ষণ না পজিটিভ সিগনালে থাকবে, ব্রেন যতক্ষণ না পজিটিভ ভাইবসে থাকবে, আপনি কিছুই করতে পারবেন না। যাদের যাদের বিজনেস পুরো শেষ হয়ে গেছে, হ্যাঁ, এক্ষেত্রে একটা ছোট্ট পয়েন্ট আমি অ্যাড করব, একটু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যদি থাকে তাহলে খুব সুবিধা হয়। ব্যাস। না থাকলে কিন্তু আবঝা আবঝা, কিন্তু আমাদের অভিজ্ঞতার উপর দিয়ে চালালে আবঝা আবঝা কিন্তু অ্যাকশন হবে। আচ্ছা, যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ থাকে, তাহলে বলবো এমডিসিএম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর নিশ্চিন্তে ঘুমন ঘরে। 6 মাস পর আপনার সাথে আমার কথা হবে, 6 মাস পর বলবেন অভিদা গাড়ি কিনেছি, আপনার সাথে দেখা করতে যাবো। আচ্ছা, এত বড় গ্যারান্টি আজকে। দাদা এর পাশাপাশি কি এমসিওপিও থাকবে? মেটাল থিওরিজ থাকবে। আচ্ছা, মেটাল থিওরি মানে ভাবুন ব্যাপারটা এবার কোন দিকে নিয়ে গেলাম। এমডিসিএম অর্থাৎ আমি কিন্তু ন্যাচারাল ডায়াগ্রামে তাকে নিয়ে এলাম একদম একদম। আর আমি এটা প্রেফার করব যারা যাদের মানে দোতলা বাড়ি, আমি একতলাটা বেশি প্রেফার করব। তার কারণটা হচ্ছে একতলায় কিন্তু আমি চাইলে চারদিক থেকে খোলা পাচ্ছি, আমি যে কোনো জায়গা থেকে এন্ট্রান্স আমার মনের মতো বার করতে পারবো। এবং এটা একটা ফ্ল্যাট ক্যাটাগরি, দেখুন না, এইটা একটা বাড়ির থেকে একটা ভাগ করা 300 স্কোয়ার ফুট, জাস্ট একটা ওয়াল দিয়ে গার্ড করে আমি বার করে নিয়েছি এদিকে। ঠিক 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 ঠিক। এবার পয়েন্টটা কোথায়? সেখানে আমি পজিটিভ ভাইব ভরে দিতে পারছি। ওই ডায়াগ্রামে থাকুন জাস্ট 6টা মাস, 100% নয়, 1% আমাকে ভরসা করুন। তারপর আপনি চাইবেন যে লাইভে ফোন করুক? 1% ভরসা করুন, হ্যাঁ, 1% ওইটাকে ভরসা করুন, 100% নয়। এমডিসিএম অ্যাপ্লাই করুন এবং আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের টাইমে আপনাদেরকেই বলতে হবে যে আমি এমডিসিএম থিওরিতে অ্যাপয়েন্টমেন্ট চাইছি এবং অনলাইনে। এটা কোনো চেম্বার অ্যাপয়েন্টমেন্ট আমি এই মুহূর্তে দিতে পারবো না। আমি কোনো চেম্বারে এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকতে পারছি না, কারণ আমার প্রচুর কাজের প্রেশার চলছে, একটার পর একটা কমার্শিয়াল, একসাথে আমার 4-5টা কমার্শিয়াল চলছে, তার উপর আবার এমডিসিএম অ্যাড হচ্ছে। কাজেই আমি হাত জোর করে অনুরোধ করছি, যাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে চেম্বারে, আপনারা অনলাইনে কনভার্ট করুন। আমি সম্পূর্ণ ভিডিও কনফারেন্সে কথা বলবো এবং আমার কাছে কিন্তু টাইম লিমিটেশন নেই। অনেক জায়গায় দেবেন কিন্তু টাইম লিমিটেশন থাকে, আমার কাছে কোনো টাইম লিমিটেশন নেই। যতক্ষণ না আপনি বুঝতে পারছেন বা আমি আপনাকে বোঝাতে পারছি, ততক্ষণ কল কিন্তু জারি থাকবে, ভিডিও কল হবে, ভিডিও কনফারেন্সে আমি থাকবো। অনলাইনের মাধ্যমে এমডিসিএম আজ থেকে আপনার কাছে একটা বড় অস্ত্র। এবার আপনারা এটা কতটা খাটাতে পারছেন ইজ অল আপ টু ইউ। আমি একটু বলে দিই, যাদের বিজনেস শেষ হয়ে গেছে আপনাদের, অভিদা মানে লোনের দায় আপনি বাড়িতে আর থাকতে পারছেন না, এবার মনে হয় বাড়ি থেকে পালিয়ে যেতে হবে আপনাদেরকে, বাড়ি বিক্রি করে দিতে হবে। একদম বাড়ি বিক্রি করবেন না, কষ্টের পয়সায় তৈরি করেছেন, বা আপনার বাবাও যদি করে থাকে তিনিও অনেক শখ করে কষ্টের পয়সা দিয়ে সেটা তৈরি করেছেন। বিক্রি করবেন না, ওখান থেকে 300 স্কোয়ার ফুট দিয়ে দিন আমাদের, 300 স্কোয়ার ফুট দিয়ে দিন। 300 স্কোয়ার ফুট স্ট্রাকচারাল মেথড আমি নিজে দাঁড়িয়ে থেকে করাবো। সেই 300 স্কোয়ার ফুট যে স্ট্রাকচারাল মেথড, ওই স্ট্রাকচারাল মেথডে 6টা মাস থাকুন, 6টা মাস দেখি না কি প্রবলেম, দেখি না, আমি একটু দেখতে চাই কি প্রবলেমটা কি। এমডিসিএম অ্যাপ্লাই করুন, 6 মাস পর এসে বলবেন অভিদা আর একটা ব্যবসা কি করা যেতে পারে, এই বিজনেস কি করা যেতে পারে, গাড়ি কি কিনবো, গাড়ি কি কিনবো, অভিদা একটা ফ্ল্যাট বুক করবো ভাবছিলাম, ওটা কি হবে? 6 মাস আগের আপনি যে লোনের দায় বাড়ি বিক্রি করছিলেন, 6 মাস পরে সাউথ আফ্রিকার যে ব্যক্তির ওপর অ্যাপ্লাই করা হয়েছিল, তার ওই চত্বরে আপনার কীটনাশকের দোকান,
একদম। বুঝতে পারলেন? আচ্ছা, পেস্টিসাইড ইনসেক্টিসাইড কীটনাশক তিনি বিক্রি করেন। হ্যাঁ 6 মাস পর তিনি আমার মিস্টার জুলিয়ান অ্যাডামসকে একটা কথা বলেছিলেন যে এই রকম ভাবে কিছু ঘুরিয়ে দেওয়া যায়, এটা আমার ভাবনা। এটা আমার ভাবনা চিন্তার অতীত। এবং তাকে যখন ফাইনাল পেমেন্ট অফার করা হয়েছে তিনি কিন্তু সেটা নেননি। আচ্ছা, কেন? কারণ তিনি সেই ফ্লেভারটা বুঝতে পেরেছেন। একদম। কেন বুঝবেন না? এখানেই তো খেলাটা লুকিয়ে আছে এখানে। এবং এটা আপনাদের জন্য করেছি, কেন জানেন? এমসিওপি আর্কিটেক্ট সবাই মানে এফোর্ড করতে পারবে না, ও অনেক কস্টলি। আরে টোটাল বাড়িকে ঠিক করতে হবে। আরে টোটাল বাড়ি আপনি ঠিক করতে পারেন তো সোনায় সোহাগা, ছেড়ে দিন। সেটা কিন্তু ভাবতেই হবে না। সবাই তো এফোর্ড করতে পারবে না সেটা, কারণ একটা বাড়ি বেঁধে 4 জন ইঞ্জিনিয়ার টিম লাগে, সবাই এফোর্ড করে। আর এমডিসিএম এ কি, এমডিসিএম আমরা 300 স্কোয়ার ফুট চাইছি, মাত্র 300 স্কোয়ার ফুট। ওই 300 স্কোয়ার ফুট এরিয়ার মধ্যে আমি আপনার জন্য পজিটিভ ডায়াগ্রাম হিট করাবো আমার এক্সপার্ট এমসিওপি টিম দিয়ে, স্পেশাল অথরাইজড টিম, এবং আপনি নিজে থাকবেন, এবং আমি নিজে ভিজিট করব, একদম আমি নিজে ডায়াগ্রাম সাজাবো। থাকুন ওখানটায় অভিদা, 6 মাস ওখানে থাকুন, 6 মাস পর এসে আমাকে মিষ্টি খাইয়ে দিয়ে যাবেন। এত বড় চ্যালেঞ্জ এবং এত বড় কমিটমেন্ট আজকে অভিদার তরফ থেকে আপনার কাছে রইল। কিন্তু এই আনন্দের খবরটা দিলাম বলে আজকের ডেটে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, একজনের একটা ফিজে আপনারা 2 জনকে দেখাতে পারবেন। বাহ, মানে এই অফারটাও থাকছে। আরে সাবাস। একজনের যদি রেমেডি হয় তাহলে আরেকজনের রেমেডিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তার বাড়ির লোকের আর কি। অবশ্যই সেটা ব্লাড কানেক্টেড হতে হবে। আপনি বলতে পারেন আমার পাড়ার দাদা, পাড়ার কাকি, না, তাদেরকে হয়তো আমি হাত জোর করে বলছি হবে না। আপনার সঙ্গে আপনার ছেলের হতে পারে, বাবার হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের একসাথে হতে পারে, বা আপনার ভাই ভাই হতে পারে, ঠিক আছে? কাজে এই অ্যাপয়েন্টমেন্ট 2 জন, এক ফিজ একটা, রেমেডির চার্জেস একটা, রেমেডির চার্জেস আরেকজনের রেমেডি চার্জেস অ্যাবসলিউটলি ফ্রি। আজকে যদি অ্যাপয়েন্টমেন্ট নেন এবং এমডিসিএম যদি হয় তাহলে আপনাকে উল্লেখ করতে হবে আমি এমডিসিএম এ আমরা অ্যাপয়েন্টমেন্ট চাইছি, তবেই এমডিসিএম এ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবে। এমডিসিএম এ আমি পার উইক 4 জন করে অ্যাপয়েন্টমেন্ট দেবো, এবং কারণ আমার হাতে টাইম নেই। এটা একটা গিফটের মতো, আপনি যে একটু কম আমার হাতে বাজেটে time নেই। করলেন, এটা বিরাট ব্যাপার। কারণ এমডিসিএম আপনার বাজেটের মধ্যে থাকবে, আপনার হাতের মধ্যে থাকবে, এটা মানে বাস্তব। আপনি একটুখানি চেষ্টা করলে আপনি এমডিসিএম, কিন্তু একদম। আর্কিটেক্ট মেথড পারবেন না। একদম তাই। কেউ আছে ফোনে? একদম। কে রয়েছেন?